যার মাধ্যমে আমার পরে আমরা একজন সমমনা নেতাকে পেয়েছি। তার মাধ্যমে আমরা তার হাত ধরে এই কালীহাতিতে সর্বপ্রথম ধানের শীষের জয় এসেছিল 2001 সালে। ধানের শীষ পেয়েছিলাম এবং 1978 সালের সেপ্টেম্বরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বপ্রথম 2001 সালে আমার আব্বার হাত ধরে এই ব্যালটে কালীহাতির চরাঞ্চল এবং ধরাঞ্চল, ধর এবং চর এবং কালী জোয়ার দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আমাদের এমপি সাহেব জানেন, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক আমাদের যে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা, সেই পতাকার অন্যতম রূপকার, অন্যতম স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠক, কালীহাতির মানুষের নয়নমণি আমার আব্বা জনাব শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমার আব্বার মতো মানুষদেরকে আমরা অত্যন্ত মিস করি, ফিল করি। আজকে বাংলাদেশে ওনার মতো মানুষদের খুব প্রয়োজন। আজকে আমাদের সারা দেশে যে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তির যে উত্থান ঘটছে, সেখানে আজকে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ ছিল, যে একতা ছিল, তা আমাদের খুব বেশিভাবে প্রয়োজন। শুধু তাই না, আজকে আমাদের রাজনীতির মধ্যে যে অশ্লীলতা ঢুকে গেছে, নোংরা ভাষায় একে অপরকে আক্রমণ করা, সিনিয়র এবং জুনিয়রের মধ্যে কোনো বিভেদ না মানা, বারবার আঘাত করা, এই যে রাজনীতি, এই যে সংস্কৃতি, এবং এই যে আজকাল আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি যে বুলিং হচ্ছে, ট্রোলিং হচ্ছে, এবং সেখানে গঠনমূলকের বিষয়ের চেয়ে সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত আক্রমণ। এই রাজনীতিতে আমার আব্বা বিশ্বাস করতেন না, তার সতীর্থরা বিশ্বাস করতেন না। আজকে আমাদের সুস্থ রাজনীতির যে অভাব, এই অবস্থাতে আমরা আমার আব্বার মতো মানুষকে খুব মিস। কি বলবো, উনি হলো একটা ইতিহাস, বাংলাদেশের জন্য একটা ইতিহাস। কিন্তু আমি যখন ঢাকায় যাই বললাম 1970 সনে, তখন ঢাকায় যে কালীহাতির লোকজন সেরকম সিনিয়র লোকজন পাওয়া যাচ্ছে না, অল্প কয়েকজন বিসিএস কর্মকর্তাকে আমি পেতাম। আমি পল্টনে ফুকরা বলে থাকতাম, পল্টনে প্রত্যেক দিন মিটিংয়ে যেতাম। ওখানে মাঝে মাঝেই দেখতাম যে শাহজাহান সিরাজ, নুরে আলম সিদ্দিকী, কুদ্দুস মাখন, আসম আব্দুর রব, এরা চার খলিফা, কথায় কথায় শুনতে শুনতে ওনাদের নিয়ে তো গর্ববোধ করতাম, এই চার খলিফা কে। শেষ পর্যন্ত জানলাম যে আমার কালীহাতি নাকি বাড়ি, ওনার টাঙ্গাইলে কালীহাতি। আমার তো বুকটা ভরে গেল। তখন আমি চিন্তা করলাম ওনার সঙ্গে কীভাবে দেখা করব। কেবল আমি ঢাকায় গেছি, বয়স তখন 18 না 19, এরকম। কেবল এইচএসসি পরীক্ষা দিয়েই ঢাকা গেছি। আর অনেক খোঁজ খবর করে জানতে পারলাম উনি নাকি ইকবাল হলে থাকে, ঢাকা ভার্সিটির ইকবাল হলে উনি থাকে। আমি খুঁজে 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 সেই ইকবাল হলে গেলাম। ইকবাল হলে গিয়ে ওনারে খোঁজ পেলাম। আমি একদিন বিকালে তার সঙ্গে দেখা করলাম। আমি সালাম আলাইকুম, সালাম আলাইকুম। তা আমি তো আগের থেকে একটু নরম ভদ্রভাবে, মামা আমার বাড়ি কালীহাতি, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আপনার সঙ্গে পরিচিত হইতে চাই। উনি আমার আবেগপ্রবণ কথা শুনে উনি আমারে ডেকে নিল, কাছে নিয়ে বললো যে কী অবস্থা, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, কোথায় আছো। তখন আমি বললাম যে আমি কেবল আসছি, আমি এখন ঢাকায় আছি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করব। বলার পরের থেকেই যেখানে যে অবস্থায় যে মিটিং থাকতো, সমস্ত মিটিং যদি শাহজাহান সিরাজ সাহেব থাকতো, এই মিটিং আমি কখনো মিস করতাম না। কারণ তখনকার দিনে ঢাকায় একটা লোক খুঁজে পাওয়া যাইতো না, আর আমার কালীহাতির মানুষ এত বড় নেতা, এটা তো গর্ববোধ করার ব্যাপার। তাই আজকে আমরা কালীহাতিবাসী ওনার এনে গর্ববোধ করি। আজকাল ওনার এই মৃত্যুবার্ষিকীতে আমি উপস্থিত থাকতে পেরে, যদিও আমার পার্লামেন্ট আছে,
তারপরেও আমি বলছি যত কষ্টই হোক আমি আজকে ওনার মৃত্যুবার্ষিকীতে আমি অ্যাটেন্ড করব। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, অনেক ইতিহাসই আছে, সেই ইতিহাসগুলোর মধ্যে কতগুলো বাস্তব ইতিহাস আছে, সেই ইতিহাসগুলোকে আপনারা সবাই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবেন।